ফয়সাল মাহমুদ, আপনি কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সমর্থকদের? মারফি, মেসির অনবদ্য একটি হ্যাট্রিকের মধ্য দিয়ে এবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের যাত্রা শুরু করেছে। নিশ্চয়ই তাদের যে ভক্ত সমর্থক রয়েছে, অর্থাৎ আর্জেন্টিনার যে বাংলাদেশে হাজারো লক্ষ কোটি যে ভক্ত সমর্থক রয়েছে, তারা সবাই উচ্ছ্বাসে উদ্বেলিত। এখানকার অবস্থা যদি দেখেন, হাজার হাজার শত শত সমর্থকরা তারা কিন্তু এই বিজয় সেলিব্রেট করছে, উদযাপন করছে। আপনি কিছুক্ষণ আগেই দেখেছেন যে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা, এবং সেই খেলার শেষ বাঁশি বাজার পরপরই কিন্তু উৎসবে মেতে উঠেছে আর্জেন্টিনার ভক্ত সমর্থক। যারা টিএসসিতে খেলা দেখেছেন একসাথে হাজার হাজার, তো তারা মূলত গতকাল থেকেই এখানে আসার জন্য, একসাথে খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। কিন্তু আজকে এই মেসির অনবদ্য একটি হ্যাট্রিকের মধ্য দিয়ে তাদের সেই যে অপেক্ষা, দীর্ঘ অপেক্ষার যে গ্লানি, কষ্ট, সেটি কিন্তু মিটে গেছে। তারা বলছেন যে তাদের যে সকল যেরকম কষ্ট ছিল, সেই কষ্ট তাদের যে তারা যে পরিশ্রম করেছেন সেটি এখন সার্থক। এখানে আছেন কয়েকজন আর্জেন্টাইন সমর্থক, একটু কথা বলবো। এখন কেমন লাগছে আপনাদের? আমরা আর্জেন্টিনার খেলা দেখার জন্য অনেক কষ্ট করেছি, এবং কি আজকের খেলা যে 3টা গোল হয়েছে, সবচেয়ে বেস্ট লিওনেল মেসি, তার হ্যাটট্রিকে এই প্রথম ম্যাচ আর্জেন্টিনা অনেক ভালো করেছে। তাই আগামী 2টি ম্যাচ আমরা তার চেয়ে বেশি ভালো খেলে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই 2026 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ জিতে 3 স্টারের সাথে 4 স্টার লাগিয়ে আমরা বিশ্বকে দেখিয়ে দিব আর্জেন্টিনা বেস্ট নাম্বার 1 টিম। আর্জেন্টিনা লাভ ইউ, লিওনেল মেসি আই লাভ ইউ, থ্যাংক ইউ। মারফি, যেমনটি শুনছেন, তারা বলছেন যে এই যে আর্জেন্টাইনের যে শুভ সূচনা, এর মধ্য দিয়ে তারা আর্জেন্টিনার জার্সিতে 4 স্টার লাগাতে চান। আমরা একটু কথা বলতে চাই, এখানে আরো একজন আর্জেন্টিনার সমর্থক আছে। যেমনটি শুনছেন, এখানকার যে সমর্থকরা রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত এবং তারা প্রত্যাশা করছেন এবারও। ফয়সাল, আমরা সমর্থকদের উচ্ছ্বাস দেখছিলাম। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।